হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমি মুনমুন আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল এখানে অংশুর জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সন্ধানও করে নিয়েছি। তো সকাল সকাল মর্নিং স্কিন কেয়ারটাও করে নিচ্ছি, তার কারণ এরপর আর সময় পাবো না। তো ঝটপট করে টোনার, ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিনটা মেরে নিলাম। আর এখানে তোমাদের দেখিয়ে দিলাম আমি কী সানস্ক্রিনটা ব্যবহার করছি। তো চলো আমি এখানে সেটি হয়ে নিই। আর এই যে সিঁদুরও পরে নিচ্ছি। সিঁদুর পরলে মুখটা কেমন পাল্টে যায়, তাই না? বাবা, বিয়েটা করো, মুখ কেন, জীবনটাই পাল্টে যাবে। যাই হোক, মজা করছিলাম। আর এখানে নিচে নামতেই দেখি দুই মাসি কাটাকাটি শুরু করে দিয়েছে। একটু পরেই রান্না শুরু হবে। আর এখানে অংশু তা দাদুর কাছে বসে বসে ফোন দেখছে। ফোন দেখার কি ঘটা, সারাই দিচ্ছে না। হ্যাঁ থাক, দেখতে থাক, আমি বরং পুজোটা দিয়ে আসি। তাই চলে এলাম ওপরে আমাদের নিত্য পুজোটা দেবো বলে। আর পুজো টুজো দিয়ে নিচে নেমে দেখছি অংশু মহারাজ এখানে পেঁয়াজ নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে। সে যে কী কাজে ব্যস্ত হয়ে পড়েছে এই পেঁয়াজ নিয়ে, পেঁয়াজগুলো কী করে গোছাবে সেই চিন্তা ভাবনা করছে। তা বলি আপনাদের যদি এরকম ফ্রিতে কাজের লোক লাগে বলবেন, আমাদের অংশু মহারাজকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, সব জিনিস গুছিয়ে করে দেবে। তারপরে ভাবলো পেঁয়াজ থাক বাবা, আমি মাছটার একটু চালিয়ে আসি, তাই মাছটা চালাতে চলে এসেছে। আর এখানে আমাদের রান্নাও নেমে গেছে। এখানে নেমেছে দই কাতলা, ডাল, পুঁই শাকের ঘন্ট, চাটনি। যাই হোক, তারপর আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে অংশু একটু ঘুমিয়ে পড়েছিল। এখন কিন্তু বিকাল 4:30-5টা বাজে। অংশু ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠেই বায়না কি না নিচেই যাবে। সে শুনতে পেয়েছে তার বাবা এসেছে নিচে, তাই আমি তাকে এখন বাবার কাছে নিয়ে যাচ্ছি। তার আর সে যে কী আনন্দ নিচে যেতে পেরে, দেখুন একবার। ওই যে তার বাবাকে সে দেখতে পেয়েছে। এই না বাবাকে দেখেছে, দৌড়ে কোলে গিয়ে উঠে পড়েছে। আর বাবার আদরে দুলাল হয়ে এই যে বসে পড়েছে। আহা, কত আদর, দেখুন একবার। আবার এখানে বদমাইশি করে তাকানোও হচ্ছে। তারপর আর কি, বেশিক্ষণ তো কোলে থাকবে না। তারপর আমি ভাবলাম চলো সন্ধেটাও দিয়ে আসি। তো আমি এখানে সন্ধে দিতে চলে এসেছি। সন্ধে দিয়ে একবারে নিচে নেমে যাব, অংশু কী করছে দেখবো। তো রীতিমতো সন্ধে দিয়ে নেমে চলে এসে আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি। সন্ধেবেলা একটু আদা দিয়ে লিকার চা ছাড়া না ঠিক জমে না। আমার মতন কে কে আপনারা আদা দিয়ে চা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন। আর তারপর চায়ের সঙ্গে টা হিসাবে নিয়ে নিয়েছি মুড়ি, তার সঙ্গে কটকটি ভাজা আর দুটো বেকারির বিস্কুট। জাস্ট সন্ধ্যাটা জমে গেল। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত।